প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা প্রায় 2 বছর বাসায় থেকেই তোমাদের লেখাপড়া কার্যক্রমটা পরিচালনা করতে হচ্ছে। আমাদেরও তদ্রূপ অনলাইনে জুম ক্লাসের মাধ্যমে তোমাদের সেই কাঙ্ক্ষিত লেখাপড়া পরিচালনা করতে সহায়তা করতে হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের অনলাইন যে সিস্টেমের ক্লাস পরিচালনা করা হয়, তোমাদের 2য় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে দাদির হাতের মজার পিঠা। দাদির হাতের মজার পিঠা। বাংলাদেশ পিঠাপুলির দেশ। এই দেশে হরেক রকমের পিঠা পাওয়া যায়, তবে শীতের সময় আমাদের দেশে পাড়া মহল্লা শহরের অলি গলি সকল জায়গায় পিঠার ধুম পড়ে যায়। তাই এখানে গল্প দাদির হাতের মজার পিঠা গল্পটি নিয়ে আলোচনা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ দাদি পিঠা তৈরি করছে, নাতনিরা তার চারপাশে ঘিরে বসে আছে গরম গরম পিঠা খাওয়ার জন্য। এখানে যে পিঠার দৃশ্যটা দেওয়া রয়েছে সেটা ভাপা পিঠা তৈরি দৃশ্যটা তুলে ধরা হয়েছে। তা দেখি পিঠা তৈরি করতে কি কি প্রয়োজন হয় এবং কোন পিঠা তিনি তৈরি করছে এবং নাতনি এবং দাদির মধ্যে যে কথোপকথন বা পিঠা ভাজার সাথে সাথে যে কথা বলছে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। দাদির হাতের মজার পিঠা। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এর আগে আমি তোমাদের বলছিলাম যে শীতের সময় পিঠাপুলি খাওয়ার ধুমটা একটু বেশি থাকে। এর সময় বেশি পিঠা তৈরি করা হয় এবং গরম গরম শীতের সময় পিঠা খেতেও অনেক স্বাদ। এ সময় ঘরে ঘরে নতুন ধান উঠে এবং ঢেঁকিতে ধান বানা হয়। ধান বানার পরে সেই চাল গুঁড়ো করা হয়, তা দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পিঠা খাওয়া হয়। এসব সুন্দর সুন্দর পিঠার সুন্দর সুন্দর নাম আছে, যেমন খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, শীত পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেল পিঠা ইত্যাদি। এমনই নানা নামে পিঠা রয়েছে। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। শীতের সময় সেই গরম গরম পিঠা খাওয়ার যে মজা তা তোমরা সবাই অনুধাবন করতে পেরেছ, কারণ তোমরা শীতের মৌসুমে অনেক পিঠা খেয়েছো। বিশেষ করে ভাপা পিঠা তো অবশ্যই, ভাপা এবং চিতই পিঠা এই দুটো তো কমন পিঠা। এই দুটো শীতের সময়ে প্রত্যেকেরই খাওয়া হয়, তবে গরম গরম খেতে পারলে অনেক স্বাদ পাওয়া যায় বা অনেক সুস্বাদু। শীতের ছুটিতে তুলি আর তবু যায় নিজেদের গ্রামের বাড়ি যায়। দাদি পিঠা ঘুম থেকে উঠে তারা দেখে যে দাদি পিঠা তৈরি করছে। তুলি, দাদিমা এটা কি পিঠা? দাদি, এটাকে বলে ভাপা পিঠা। তো ভাপা পিঠা বানাতে কি কি লাগে? দাদি, চালের গুঁড়ো, খেজুরের গুড় আর কোরা নারিকেল হচ্ছে নারিকেল ছোট ছোট করে কেটে টুকরা করা, সেটাকে বলা হয় কোরা নারিকেল। এর মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন, তার ভিতরে দিলেন গুঁড়ো আর কোরা নারিকেল। উনুনে পানির হাঁড়ির উপরে একটি ছাঁচ রাখলেন, ভাপে সিদ্ধ হলো পিঠা। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন
তাদের ফুফু আর ফুফতো ভাই বোন। ভাইটির নাম অনু, বোনটির নাম কলা। অনু, এখানে তুলি বলল, অনু তুমি কোন শ্রেণীতে পড়ো? অনু দ্বিতীয় শ্রেণীতে। তপু, কলা তুমি কোন শ্রেণীতে পড়ো? কলা প্রথম শ্রেণীতে। 7 দিন বাড়িতে থাকলো তারা, কত রকমের মজাদার পিঠা যে খেলো। বাংলাদেশে পিঠাপুলির দেশ, এক এক রকমের পিঠা তৈরির জন্য এদেশ বিখ্যাত। এই হলো আমাদের যে দাদির হাতের মজার পিঠা। এই গল্পটি দাদি সুন্দর করে পিঠা বানিয়ে দিয়েছিল এবং নাতনিরা তার চারপাশে বসে সেই পিঠাগুলো খেয়ে তারা যে সুস্বাদু পিঠার সুঘ্রাণ সেগুলো তারা উপভোগ করেছিল এবং তার সাথে সাথে তারা গল্প মেতে উঠেছিল। কারণ সেখানে যে ঈদের ছুটিতে তুলি এবং তপু গ্রামের বাড়িতে গিয়েছিল, সেখানে তাদের ফুফতো যে ভাই বোন তারাও এসেছে, তাদের সাথেও কথা হয়েছে অনু এবং কলার সাথে। তারা গল্পের সাথে সাথে এবার পিঠা খাওয়ার দম পড়ে যায়। দাদি গরম গরম পিঠা তুলে দেয় এবং তারা খাওয়ার সাথে সাথে তারা গল্প করতে থাকে। এই হচ্ছে আমাদের গল্পটি। এখন আমি এখানে গল্পের কিছু শব্দার্থগুলো রয়েছে, আমি এখন শব্দার্থগুলো নিয়ে আলোচনা করব। শব্দার্থগুলো তোমাদের জানা থাকলে তাহলে তোমাদের আরও গল্পটা সম্পর্কে বুঝতে সুবিধা হবে এবং শব্দার্থগুলো অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে কি হলো, পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করি এবং অর্থ বলি। প্রথমে রয়েছে কি ধূম। ধূম শব্দের অর্থ কি? ধূম, প্রথম শব্দটি রয়েছে ধূম। ধূম শব্দের অর্থ হচ্ছে জাঁকজমক। ধূম শব্দের অর্থ হচ্ছে জাঁকজমক। ধূম শব্দের অর্থ হচ্ছে জাঁকজমক। ধূম শব্দের অর্থ হচ্ছে ঝাঁকজমক। ধূম শব্দের অর্থ হচ্ছে ঝাঁকজমক। ধূম শব্দের অর্থ হচ্ছে ঝাঁকজমক। ধূম শব্দের অর্থ কি? ধূম শব্দের অর্থ কি? ঝাঁকজমক। এরপরে রয়েছে ভানা। ভানা, ভানা শব্দের অর্থ কি? শস্য থেকে খোসা ছাড়িয়ে নেওয়া। শস্য থেকে, ভানা শব্দের অর্থ হচ্ছে শস্য থেকে খোসা ছাড়িয়ে নেওয়া। শস্য থেকে খোসা ছাড়িয়ে নেওয়া। ভানা, ভানা শব্দের অর্থ হচ্ছে শস্য থেকে খোসা ছাড়িয়ে নেওয়া। এরপর রয়েছে অনুষ্ঠান। অনুষ্ঠান, অনুষ্ঠান শব্দের অর্থ হচ্ছে উৎসব। অনুষ্ঠান শব্দের অর্থ হচ্ছে উৎসব। অনুষ্ঠান শব্দের অর্থ হচ্ছে উৎসব। তারপর রয়েছে সুন্দর। সুন্দর, সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো। সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো। সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো।
সন্ধ্যা শব্দের অর্থ ভালো। উনুন, এরপরে রয়েছে উনুন। উনুন, উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। তারপরে রয়েছে ভাপ। ভাপ শব্দের অর্থ হচ্ছে গরম পানি ধোয়া। গরম পানি ধোয়া। ভাপ, ভাপ শব্দের অর্থ হচ্ছে গরম পানি ধোয়া। সিদ্ধ, সিদ্ধ, সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে আগুনের তাপে রান্না করা। তাপে রান্না করা। সিদ্ধ, সিদ্ধ শব্দের অর্থ কি? সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে আগুনের তাপে রান্না করা। সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে আগুনের তাপে রান্না করা। সিদ্ধ, আমরা সাধারণত যে ভাত রান্না করা হয় সেগুলোকে সিদ্ধ করা হয়, তাহলে সেগুলো কিভাবে করতে হয়? আগুনে তাপ দিতে দিতে এক সময় সেগুলো কি হয়ে যায়? সিদ্ধ হয়। মজাদার, মজাদার, মজাদার শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। সুস্বাদু। অঞ্চল, অঞ্চল শব্দের অর্থ হচ্ছে এলাকা। অঞ্চল শব্দের অর্থ হচ্ছে এলাকা। তারপর রয়েছে বিখ্যাত। বিখ্যাত শব্দের অর্থ হচ্ছে নাম করা। 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 বিখ্যাত, বিখ্যাত শব্দের অর্থ হচ্ছে নাম করা। এখন আমি যে শব্দ অর্থগুলো লিখেছিলাম শব্দ অর্থগুলো আরেকবার আমি বলে দিচ্ছি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। আমাদের যে শব্দ অর্থগুলো রয়েছে এগুলো আমরা খুঁজে বের করি এবং অর্থগুলো বলি। যেমন ধূম, ধূম শব্দের অর্থ কি? ধূম শব্দের অর্থ হচ্ছে জাঁকজমক, মানে জমকালো। তারপরে ভানা, ভানা শব্দের অর্থ শস্য থেকে খোসা বা ছোকলা ছাড়িয়ে নেওয়া। অনুষ্ঠান, অনুষ্ঠান শব্দের অর্থ কি? উৎসব। অনুষ্ঠান শব্দের অর্থ হচ্ছে উৎসব। অনুষ্ঠান শব্দের অর্থ কি? উৎসব। সুন্দর, সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো। সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো। উনুন, উনুন শব্দের অর্থ কি? উনুন শব্দের অর্থ চুলা, যেটার উপর দিয়ে আমরা রান্না করি। ভাপ, গরম পানির ধোয়া। ভাপ বলা হয় গরম পানির ধোয়া। আমরা ভাপটাকে সম্ভবত অনুধাবন করতে পারি ভাপা পিঠা তৈরি করার জন্য নিচে পাতিলে পানি দিয়ে উপরে ছাঁচের উপরে যে পিঠা ভাজা হয় সেগুলোকে বলা হয় ভাপ। অথবা তোমরা সাধারণত দেখতে পাবে যে রান্না করার সময় ভাতের
যে পাতিল আছে তার উপর দিয়ে ধোঁয়ার মতো উড়ে যায়, ওগুলোই হচ্ছে ওগুলো কি বলা হয়? ভাপ। ওগুলো কি বলা হয়? ভাপ। তারপর সিদ্ধ। সিদ্ধ হচ্ছে আগুনের তাপে রান্না করা। সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে আগুনের তাপে রান্না করা। সিদ্ধ শব্দের অর্থ কি? আগুনের তাপে রান্না করা। তারপরে মজাদার। মজাদার শব্দের অর্থ কি? মজাদার শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। মজাদার শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। মজাদার শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। অঞ্চল। অঞ্চল শব্দের অর্থ হচ্ছে নাম করা। অঞ্চল শব্দের অর্থ হচ্ছে নাম করা। অঞ্চল। অঞ্চল শব্দের অর্থ কি? নাম করা। তারপরে দেখো কি আছে? মজাদার অর্থ সুস্বাদু। মজাদার শব্দের অর্থ কি? সুস্বাদু। অঞ্চল। অঞ্চল অর্থ কি? এলাকা। অঞ্চল শব্দের অর্থ কি? অঞ্চল শব্দের অর্থ হচ্ছে এলাকা। তারপর হচ্ছে বিখ্যাত। বিখ্যাত শব্দের অর্থ কি? বিখ্যাত শব্দের অর্থ হচ্ছে নাম করা। এরপরে 2 নঙে রয়েছে শূন্যস্থান। আমি এখন শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। যেমন এখানে বক্সের ভিতরে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে। বক্সের ভিতরে যে শব্দগুলো রয়েছে দেখো, এখানে শব্দগুলো দেওয়া রয়েছে। এখানে কোন শব্দটা কোন স্থানে বসবে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে বক্সের ভিতরে যে শব্দগুলো রয়েছে যেমন উনুনে, অনুষ্ঠানে, ভাব, সিদ্ধ, বিখ্যাত, সুন্দর, মজাদার ইত্যাদি। ঢ্যাঁস দিয়ে তৈরি করা হয় ভাপা পিঠা। ঢ্যাঁস দিয়ে তৈরি করা হয় ভাপা পিঠা। কি দিয়ে ভাপা পিঠা তৈরি করা হয়? এখানে রয়েছে উনুনে, অনুষ্ঠানে, ভাপ, সিদ্ধ, বিখ্যাত, সুন্দর, মজাদার। তাহলে এখানে কোনানে হবে ভাপ দিয়ে তৈরি করা হয় ভাপা পিঠা। ভাপ দিয়ে তৈরি করা হয় ভাপা পিঠা। গোলাপ দেখতে ঢ্যাঁস। গোলাপ দেখতে সুন্দর। গোলাপ দেখতে ঢ্যাঁস। তাহলে কি হবে? গোলাপ দেখতে সুন্দর। অতিথির জন্য ঢ্যাঁস খাবার রান্না করা হয়েছে। এখানে অতিথির জন্য মজাদার খাবার রান্না করা হয়েছে। অতিথির জন্য মজাদার খাবার রান্না করা হয়েছে। আমার গানের ঢ্যাঁস যায়। আমরা গানের অনুষ্ঠানে যাই। আমরা গানের ঢ্যাঁস যাই। আমরা গানের অনুষ্ঠানে যাই। আমরা ঢ্যাঁস ডিম খাই। আমরা সিদ্ধ ডিম খাই। আমরা ঢ্যাঁস ডিম খাই কি হবে? তার শূন্যস্থান হবে আমরা সিদ্ধ ডিম খাই। ঢ্যাঁস ভাত বসাও। উনুনে ভাত বসাও। ঢ্যাঁস ভাত বসাও। কোথায়? উনুনে ভাত বসাও। টাঙ্গাইলের চমচম ঢ্যাঁস। টাঙ্গাইলের চমচম বিখ্যাত। টাঙ্গাইলের চমচম বিখ্যাত। টাঙ্গাইলের চমচম কেমন? টাঙ্গাইলের চমচম হচ্ছে বিখ্যাত। এরপরে রয়েছে 3 নঙে রয়েছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণগুলো হচ্ছে যে যুক্ত বর্ণ যে শব্দগুলো সেগুলোকে ভেঙে আলাদা করতে হবে এবং শব্দ গঠন, নূতন শব্দ গঠন করতে হবে। যেমন এখানে অনুষ্ঠান আছে, শয় ঠ, স যোগ ঠ, স যোগ ঠ। এখানে কাষ্ঠ, পৃষ্ঠ। তারপর রয়েছে মূর্ধন্যশয় রেফ, রেফ যোগ মূর্ধন্যশয়। এই দিয়ে লেখা যায় বর্ষা, বর্ষ, হর্ষ ইত্যাদি। রাত্র, তয়র, ত যোগ র ফলা। এ দিয়ে লেখা যায় পাত্র, ছত্র। এভাবে যে যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলো ভেঙে বিশ্লেষণ করতে হবে এবং নতুন শব্দ গঠন করতে হবে। তাহলে আজকে তোমাদের যে পড়াগুলো দেয়া নিয়ে আলোচনা করলাম আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় বসে বেশি বেশি লেখাপড়া করতে থাকো। কারণ তোমাদের এখন যে বর্তমান যে প্রেক্ষাপট, বাসায় লেখাপড়ার বিকল্প অন্য কোনো কিছুই নেই। কারণ বাসায় যদি লেখাপড়া যারা করবে তারাই ভবিষ্যতের জন্য ভালো কিছু অর্জন করতে পারবে। আর যারা মনে করবে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর যখন খুলবে তখন করব, তখন আর যারা এখন নিয়মিত পড়বে এবং তাদের থেকে অনেক পিছিয়ে থাকতে হবে। তাই তোমরা স্কুল বন্ধ থাকলেও তোমরা বাসায় নিয়মিত লেখাপড়া করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। হয়তো যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে তখনই তোমরা স্কুলে পরীক্ষা হবে, তখন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এবার আজ হোক কাল হোক স্কুল তো অবশ্যই খুলতে হবে, এটা তোমরাও বুঝো আমরাও বুঝি। তাই বাসায় তোমরা সুন্দরভাবে লেখাপড়া করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।